নমস্কার বন্ধুরা, সনদ পপি ব্লগে আবার আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো 1 কেজি চালের চিকেন বিরিয়ানি। তো এই বিরিয়ানির জন্য আমি চাল অলরেডি বসিয়ে দিয়েছি গরম জল হয়ে। এই দেখুন চালের মধ্যে সাদা তেল, গোটা গরম মশলা, লবণ আমি সব পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিয়ে দেখুন ভাতও অলরেডি আমার রেডি। এরপর আমি চলে যাব আলু ভাজতে। যেমন আলুর মধ্যে হলুদ টলুদ দিয়ে সুন্দর করে আলু ভেজে নেব লাল লাল করে, লাল লাল ঝাল ঝাল করে। এরপর আমি মাংসতে চলে গেলাম। মাংসটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার মাংসের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম। এবার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মশলা এই দেখুন পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলা দেওয়ার পর আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে নিচ্ছি যাতে, আর একটু হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এবার পর লবণও একটু দিয়ে দিলাম। মাংসের ভেতরে নুন পরিমাণ মতো লবণ সব কিছু যেন ভেতরে ঢুকে যায়। এই দেখুন সব কিছু লবণ টবণ দিয়ে সব কিছু ভালো করে এবারে মাখিয়ে নেব। এই দেখুন সুন্দর করে মাংসটা মাখানো হচ্ছে। এরপর আমি মাখিয়ে নেবার পর আমি কিছুক্ষণ 15 মিনিট রেস্টে রেখে দেবো। এরপর আমি কড়াইয়ে তেল দিলাম। আগের থেকে আমি মাংসতে তেল দিয়ে রেখেছি। কড়াই তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে জিরে ফোড়ন আর এদিকে আমি দেখুন পেঁয়াজ লঙ্কা আর তেজপাতা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দেখুন একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমার মাখিয়ে রাখা মাংসটা যে আগের থেকে আমি 15 মিনিট রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর আমি এভারেস্টের তিখা লাল মাংসের মধ্যে দিলাম। আর এভারেস্টের তিখা লাল দিলে মাংসের কালারও ভালো আসে, একটু ঝালটাও বেশ ঠিক থাকে। এরপর চিকেন মশলা দিয়ে দিলাম। মাংস অলরেডি কষে গেছে, তেলও বেরিয়ে গেছে। ওহ জাস্ট লাগছে দারুণ, আর দারুণ সেন্টও বেরিয়েছে, খুবই সুন্দর লাগছে। কালার দেখুন, ওফ দারুণ দারুণ, খুবই সুন্দর লাগছে। তো আমার বিরিয়ানির চিকেন রেডি। এরপর আমি বিরিয়ানিটাকে গার্নিশ করার জন্য আমি হাঁড়ি নিয়েছি, বিরিয়ানির হাঁড়ি যেটা, সেটার মধ্যে ঘি দিয়ে দিলাম প্রথমে। তারপর আমি বিরিয়ানির ভাতটা, চালের যে ভাতটা ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর বেরেস্তা দিলাম। বেরেস্তা দেওয়ার পর আমি এই যে আস্তে আস্তে যে মাংসের যে ঝোলটা যেই করে রেখেছিলাম ওটা দিলাম আগে। তারপর আমি এই যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। তারপরে মাংসও দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এর উপরে আবার দ্বিতীয় লেয়ারে চলে যাচ্ছি আমি। তৃতীয় লেয়ার হবে, এটা লেয়ার বাই লেয়ার দিতে হবে। তো ওর পরে ভাতটা দেওয়ার পর আবার আমি বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে যে ঘি দেওয়া হচ্ছে, দেখুন ঘি তো দিতেই হবে। আর এই দেখুন গোলাপ জল কেওড়া জল সব কিছু দিয়ে দিলাম। এই সানরাইজ বিরিয়ানি মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, সানরাইজ বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা দিতেই হবে বন্ধুরা। আর এই বিরিয়ানি মশলা না দিলে বিরিয়ানির আসল গন্ধটাই হবে না। এরপর আমি আবার একটু এই যে ঝোল যে ছিল একটু ওটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এরপর আমি দম দেবো বিরিয়ানিটাকে। তার জন্য আমি একটু আটা মেখে রেখেছি, ওটা আমি হাঁড়ির চারিদিকে আমি সুন্দর করে পুরো যেন ওর ধোঁয়াটা না বেরোয়। তো আমি দেখুন সব লাগিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ রেখে আমি দেখুন দম বিরিয়ানি রেডি। এই দেখুন প্রচণ্ড গরম ধোঁয়া বেরোচ্ছে। এবার আমার দেখতে হবে যে বিরিয়ানিটা কেমন হয়েছে। তো আমার ছেলেরা তো বলছে মা কখন খাবো, এই দেখুন কখন আমাদের খেতে দেবে। তো আমি বলছি আমার তো হয়েই গেছে, আর কিছুক্ষণ দেরি। এই দেখুন চিকেন বিরিয়ানি আমার রেডি। তো এই দেখুন লেগ পিস, এই যে আলু সব ভেতর থেকে দেখছি পিসগুলোকে, দেখুন কত বড় বড়, তো সুন্দর পিসগুলো এনেছে, দারুণ হয়েছে। তো এই দেখুন কালারও দারুণ এসছে, খুব সুন্দর। এবার আমি একটা থালের মধ্যে আমি দেব। তো সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। এই দেখুন বিরিয়ানি খুব
সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। আর যারা আমার ভিডিওতে নতুন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, তো চলো বাই।